হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের একটি ব্রিফিং হয়েছে। তারা কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে এবং সেখানে তাদের চেয়ারম্যান বিজন কান্তি সরকার বলেছেন আওয়ামী লীগের পতনে ভারতীয় একটা গোষ্ঠীর খারাপ লাগায় তারা এই দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। ভারত বরাবরই হিন্দুদের দাবার গুটি হিসেবে ব্যবহার করছে হিন্দুদেরকে। তিনি বলেছেন ভারত মায়াকান্না না করলে এদেশের হিন্দুরা ভালো থাকবে। ভারতীয় রাজনৈতিক দল তাদের জিনিসটা আসলে ঠিক যেভাবে এসকালেট করেছে, আপনি যদি দেখেন যে অত্যন্ত সিস্টেমেটিক্যালি ইন্ডিয়ার নির্দিষ্ট কিছু মিডিয়া এবং ইন্ডিয়ার আপনার ভারত সরকারের যে রাজনৈতিক দল বিজেপির বিভিন্ন মুখপাত্র, বিভিন্ন নেতা, তারা বিষয়টাকে যেভাবে উত্থাপন করেছেন, এতে মনে হয়েছে যে 5ই আগস্টের পরে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের একরকম একটা বিপদের মধ্যে আছেন, একটা খুবই প্রকট সমস্যার মধ্যে আছেন। কিন্তু আসলে বিষয়টা এরকম ছিল না। হ্যাঁ, তারা প্রথম ডিসইনফরমেশন ছড়াচ্ছিল, বাট এটা যখন এসকালেট করে গেছে, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট ইলেক্ট তার কাছে পর্যন্ত গিয়ে পৌঁছিয়েছে। এটা যুক্তরাজ্যের পার্লামেন্টে গিয়ে এটা পর্যন্ত আপনার এখন পৌঁছিয়েছে। যদি এটা গুজব হতো, যদি এটা ডিসইনফরমেশন হতো এবং এটাকে যদি গুরুত্বের সাথে কেউ না দেখতো অথবা গুরুত্ব সহকারে উত্থাপন করে না হতো রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় মদদে, তাহলে তো কখনোই এতটুকু পর্যন্ত এটা আসার কথা না। আপনি দেখবেন যে আমরা যখন বাংলাদেশের শেখ হাসিনা সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে যুক্তরাজ্য পার্লামেন্টে অ্যাপ্রোচ করা হয়েছে, বিভিন্ন ইউএস সিনেট বডির কাছে অ্যাপ্রোচ করা হয়েছে, এটা অনেক সময় লেগেছে ওরকম কোন রকমের রেসপন্স পেতে। এত দ্রুত কিন্তু কখনোই কোন রকম রেসপন্স পাওয়া যায়নি। বাট আপনি এখানে দেখে মনে হচ্ছে যে 3 মাস বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে, 3 মাসে যেন পুরো বাংলাদেশ ড্যামেজ হয়ে গেছে। এবং এর ম্যাক্সিমাম আপনি 95% অফ দিস ক্লেইমস আর ফলস। আপনি যদি দেখেন যে ইন্ডিয়াতে একটা মন্দিরের মধ্যে পূজা হচ্ছে, সেই পূজার ছবি কিনে বলা হচ্ছে যে বাংলাদেশের মন্দির ভাঙা হচ্ছে। আবার গতকালে দেখলাম যে লাইক আই ওয়াজ সারপ্রাইজড যে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগের মধ্যে লোকজন হাঁটতেছে, রিমোট স্ক্যানার বলতেছে ইট ওয়াজ এআই জেনারেটেড। এরকম অসংখ্য ইনসিডেন্টস আছে যেখানে সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ভাবে ভারতীয় কিছু নির্দিষ্ট মিডিয়া এবং তাদের পলিটিশিয়ানরা বাংলাদেশকে টার্গেট করে বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছেন এদের অবস্থানকে হেয় করার জন্য এবং বাংলাদেশকে খুব বাজেভাবে বিশ্বের কাছে পোর্ট্রে করার জন্য উদ্দেশ্যমূলক ভাবে এই কাজগুলো করেছেন। সুতরাং এটাকে ওইভাবে দেখার কোনো সুযোগ নাই যে এটা একটা সেপারেটিং লাইক বিচ্ছিন্ন কোনো ঘটনা অথবা এটা উদ্দেশ্যমূলক কোনো ঘটনা। বাংলাদেশে সংখ্যালঘুরা কোথায় আক্রান্ত হয়েছে? বাংলাদেশে যখন 5ই আগস্ট হাসিনা সরকারের পতন ঘটে, তারপরে আমি যতটা জানি সেটা হচ্ছে যে হিন্দু আওয়ামী লীগ সমর্থক নেতা নেত্রী এদের অনেকের ঘর বাড়িতে আক্রমণ ঘটেছে। এরা কিন্তু কোনো হিন্দু সম্প্রদায়ের যে সকল জনগোষ্ঠীর লাইক এগেনস্টে গিয়ে আক্রমণ ঘটেছে বিষয়টা এরকম না। কিছু নির্দিষ্ট হিন্দু সমর্থক, যেমন মুসলমান সমর্থকদের বাসাতে আক্রমণ হয়েছে, হিন্দু সমর্থকদের বাসাতে একইভাবে গিয়ে আক্রমণ হয়েছে। কিন্তু এই জিনিসগুলোকে আসলে ভারত সরকার যেভাবে মদত দিয়েছে, আমি অবশ্যই এটা বলবো যে ভারত সরকারের সরাসরি ইন্ধন ছাড়া, মদত ছাড়া তো এ ধরনের কার্যক্রম আসলে ঘটতে পারে না। ওকে। আর আপনি যে শুভেন্দু অধিকারীর কথা বললেন, এই ভদ্রলোক উনি তো ও দেশের জনগণকে টার্গেট করেই তো এগুলো বলতেছে। আমার তো মনে হয় না যে তার কোন রকমের তার কিছু আসা যায় বাংলাদেশের হিন্দুরা কেমন আছে এতে। আমি আসলে এটা অত্যন্ত দুঃখজনক একটা ইনসিডেন্ট যে আপনি কোনো দেশের জাতীয় পতাকা মারানো উচিত না পা দিয়ে। এটা কোনোভাবে সমর্থন করা যায় না, আমি এটা সমর্থন করি না। কিন্তু বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, আমাদের আজকে যে আলোচনার বিষয় বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেমন অথবা কি হওয়া উচিত, আপনি যদি দেখেন যে বিগত ভারতের প্রতি বাংলাদেশের লোকজনের যে ক্ষোভ, পুঁজিগত ক্ষোভ, এটা কিন্তু একদিনের ক্ষোভ না, এটা স্লোলি এবং গ্রাজুয়ালি ক্রিয়েট হয়েছে। কেন ক্রিয়েট হয়েছে? কারণ বাংলাদেশের মানুষজন দেখে যে ভারত একটা বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র এবং এই প্রতিবেশী রাষ্ট্রটা যেভাবে বাংলাদেশকে আওয়ামী লীগের লেন্সে দেখেছে তার অত্যন্ত ন্যাক্কারজনক। বাংলাদেশে একটার পর একটা সাজানো অথবা বিতর্কিত ইলেকশন হয়েছে এবং ভারত প্রত্যেকটাতেই আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়ে গিয়েছে কোনো প্রশ্ন ছাড়াই। তারা জানে যে বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশে গণতন্ত্র নাই, বাংলাদেশে অন্য রাজনৈতিক দলগুলোকে স্পেস দেওয়া হচ্ছে না, বাংলাদেশে সংবাদ মাধ্যমে প্রেস করা হচ্ছে, বাংলাদেশে আপনার প্রেস ফ্রিডম নাই, বাক স্বাধীনতা নাই, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো এরকম কালা কানুন আছে। ভারত কিন্তু একজন সচেতন প্রতিবেশী হিসাবে যে দেশের জনগণের বিষয়েও কেয়ার করে সেরকম কোনো রোল
এই পর্যন্ত প্লে করতে আমরা তাকে দেখি নাই। তা সে যেটা করেছে, সে বাংলাদেশের আওয়ামী লীগের সাথে একটা সুসম্পর্ক স্থাপন করেছে, এবং এগুলো তো এখন মানুষজন দেখতে পায় অ্যাকচুয়ালি কি হচ্ছে। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ট্রেড ডেফিসিট প্রায় $9 বিলিয়ন মতো, তাই না? তো এখন মানুষ যে আপনার বিক্ষিপ্ত হয়েছে, যা মানুষজন করেছে, আমার কাছে মনে হয়েছে যে এটা একটা অনেক দিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকে, লাইক এটা আমার মনে হয় না যে বাংলাদেশের মানুষের কোন রকম গ্রাজ আছে ভারতীয় জনগণের এগেনস্টে। বাংলাদেশের মানুষের গ্রাজ আছে হিন্দুত্ব শক্তির এগেনস্টে। আবার আমরা যখন হিন্দুত্ব বলবো আর হিন্দু বলবো, বোথ আর ভেরি ডিফারেন্ট টার্মস। উই হ্যাভ নাথিং টু ডু উইথ হিন্দুস, উই লাভ our Hindu brothers and sisters. We live in a very harmonious way in Bangladesh. এবং একই জিনিস, এটা আমাদের ভারতের প্রতিও লাইক একই রকমের আচরণ হওয়া উচিত। বাট বাংলাদেশে হিন্দুত্বের যে আগ্রাসন, এই আগ্রাসন বাংলাদেশের লোকজন সমর্থন করে না, এটা ভারতে অনেকে সমর্থন করে না। মোদিজির যে সাপোর্ট আছে আপনার ভারতে, তার এখন বোধহয় রেটিং 63 to 64% মতো হবে, কিন্তু এটা আস্তে আস্তে কমতেছে। হি হ্যাড এ রেটিং লাইক তার কখনো 78% রেটিংও ছিল।